দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করে আবাহনী ক্লাব। ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। অনেক পরিচালক আছেন আত্মগোপনে। এমন অবস্থায় ক্লাবটির লিগে খেলায় অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সব অনিশ্চয়তা দূর করে দলবদলের নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই আনুষ্ঠানিকতা সেরেছে আবাহনী। তবে ক্লাবের বর্তমান আর্থিক অবস্থার কারণে সব বিদেশিকে ছেড়ে দিয়েছে তারা। স্থানীয়দের নিয়ে ৩২ জন খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে ক্লাবটি। গত মৌসুমের মাঝপথে আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এবার উচ্চ বেতনের জামালকেও ছেড়ে দিয়েছে আবাহনী। এই দলবদলে কোনো ক্লাবই জামাল ভুঁইয়াকে দলে ভেড়ায়নি। তাই আসন্ন মৌসুমের মধ্যবর্তী সময়ের দলবদল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এই মিডফিল্ডারকে। এদিকে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান শিরোপা জয়ের প্রত্যাশায় দল গুছিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবার দলটি সাদামাটাভাবেই সেরেছে দলবদল। অন্যান্য বারের মতো ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি নিয়ে তারা আসেনি। দেশিদের সঙ্গে 6 বিদেশি নিয়ে এবার 37 জনের তালিকা জমা দিয়েছে মোহামেডান। আমাদের ফরেন প্লেয়ার গত বছরের 4 জন আছে, সুলেমান অবশ্যই আছে, এবং তাদের সাথে 2 জন ইয়াং, আমরা একজন হইল বোর্টিং, সে লাস্ট ইয়ার ইয়াতে খেলছে, রহমতগঞ্জে খেলছে, আর একজন আমাদের 2 বছর আগে আমাদের কাছে লাস্ট ইয়ার থাইল্যান্ডে খেলছে, মুজি ওর নাম। চ্যাম্পিয়ন তো এরা ভাগ্যের উপর নির্ভর করে। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের যে টিম আছে ইনশাল্লাহ আমরা বলতে পারছি না চ্যাম্পিয়ন হবো, বাট আমাদের টার্গেট থাকবে। আমরা গত বছরের টিমটা ধরে রেখেছি, ইয়াং টিম, সাথে ফরেন কালেকশন আমাদের ভালো, সব মিলে আমাদের টার্গেট থাকবে যত ভালো করা যায়। দলবদলের শেষ দিন সকালেই বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 34 জনের তালিকা জমা দেয় বাফুফেতে। শঙ্কা ছিল চট্টগ্রাম আবাহনীকে নিয়ে, কিন্তু জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের সহযোগিতায় শেষ সময়ে খেলোয়াড়দের নাম নিবন্ধন করায় দলটি। বিশেষ বিবেচনায় অবনমন থেকে মুক্তি পাওয়া ব্রাদার্স ইউনিয়নের সব শঙ্কা দূর করে দলবদল সেরেছে। স্পন্সর না পাওয়ায় বাফুফেতে চিঠি দিয়ে অংশ না নেয়ার বিষয়টি জানিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলবদলের শুরুর দিকে নাম জমা দেয় ফর্টিস এফসি। শেষ দিনে বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জ, চ্যাম্পিয়নশিপ থেকে আসা ওয়ান্ডারার্স ক্লাব ও ফকিরের পুলের ইয়ংম্যানস ক্লাবও অংশ নেয় দলবদলে। জিন্টুকে নিছি শেখ রাসেল থেকে, আর পুলিশ থেকে নিছি ইমনকে। আপকামিং আছে রাফায়েল টুডু, অবশ্যই ভালো করবে, অবশ্যই সে ভালো করবে, আমি আশাবাদী। সব মিলিয়ে এবারে মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে 10টি দল।